নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি সিম আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে একটা মিডিয়াম সাইজের ফুলকপি, এখন তো নতুন উঠেছে ফুলকপি, এইটা কিন্তু ভাপাতে লাগবে না, তেলে ভেজে নিলেই হবে। একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর সিম নিয়েছি কটা। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াই তেল দিচ্ছি। প্রথমে সিমটা ভেজে নেব। সিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমি অল্প নুন, অল্প হলুদ ভালো করে ভেজে নেবো আমি ফুলকপিটা। বন্ধুরা, কপিটা তখন ভাজা হোক, তখন আমি একটা মশলা করে নিই। এই যে দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, অল্প আদা নিয়েছি, 7-8 টুকরো আদা নিয়েছি, আর হাফ টমেটো নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। আমি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, একসঙ্গে পেস্ট করে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি অল্প। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প। মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আলুটা আমি দিচ্ছি। আলুটা দিয়ে আমি 2 মিনিট কষাবো। এই যে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি জল দেবো না। ঢাকা দিচ্ছি আমি 5 মিনিট মতো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আমি সিম আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে সিম আলু কপি হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। গরম মশলা দিয়ে দিচ্ছি আমি অল্প, নিরামিষ তরকারি তো। এখন নতুন উঠেছে, এরকম সিম আলু ফুলকপি দিয়ে তরকারি করবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নিরামিষ তরকারি। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।